গরুগুলির কি অবস্থা? ঠিকঠাক মতন যত্ন নিতে আসছ তো? ভালো ভালো, প্রত্যেকটা গরুর যত্ন নিতে হইব। ঈদে অনেক বেশি দামে গরুগুলা বেচন লাগবো। কি হইছে? মাথা চুলকাইতেছস কেন? কিছু কবি? কি কইতে চাস ক? তুই কালকা রাইতে কি? তুই কালকা রাইতে বিয়া করছস? খাইছি রে, এরম তাড়াহুড়া করে বিয়া করলি কেন? আর তোর মতন বোবার কাছে মাইয়া দিল কেডা? ও, ওই যে রহমান মিয়া যে মইরা গেছে, হ্যার মাইয়া চম্পারে বিয়া করছস? ওই মাইয়া তরে কি দেখা বিয়া করলো? ও, ওর একটা সৎ মা আছে, এই সৎ মায় তোরে বিয়া দিছে। টাকার বদলে যে গরু নিবি, এটা নিবি, অসুবিধা কি? আমি তো কইছি তোরে এখান থেকে 2টা গরু দিমু, কিন্তু এখন না, পরে নিস। আরে না, এখন গরু দেওয়া যাইব না, সামনে তো কোরবানির ঈদ, আধে গরু নিয়ে অনেক বেশি দামে বেচন লাগবো। ওই ঈদ যাক, পরে আমি তোরে 2টা গরু দিয়া দিব। তোর ঘরে খাওয়ার নাই? আহা, ঘরে খাওয়ার নাই তো দিয়ে গরু নিয়ে কি করবি? গরু খাবি? বললাম না, ঈদ যাক, ঈদ যাওয়ার পরে আমি তোর দেখা 2টা গরু দিব। এই চেতাচিতি করতেছ কে লিগা? এখন তোর গরু দিব কে লিগা? আমি গরু এটি পালন টালন করছি ঈদে নিয়ে বেসনের লিগা, তোরে দিলে আমার হইব? তোর এত বড় সাহস! এই দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার খামার থেকে গরু খুললা লয়ে যাবি? তোর এটা কইছি, এখন গরু দিমু না, পরে দিমু, পরে লয়ে যাইস। তুই আমার কাছে কোনো টাকাও পাস না, গরুও পাস না, তুই আমার বাড়ি তোর বাইরে যা, বাইরে। না, আমি দরে টাকা গরু কিছুই দিব না। আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিতেছস? হন হন, ওই যে শকুন আছে না, শকুন, শকুনের দোয়ায় গরু মরে না, তোর দোয়ায় কিছু হইব না। তুই বাইরে আমার বাড়ির তোর বাইরে যাবি না, হইরো হইরো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি হয়েছে তোমার? তুমি আপনার হাউমা করে কাঁদতেছো কেন? তুমি না শামসুল কাকার গরু খামারে কাজে গেলা? কি হয়েছে কও না? কি শামসুল কাকা তোমার খামারের তে ধাক্কা দিয়ে বাইর করে দিছে? হায় আল্লাহ, এখন আমাকে কি হইব? আমাকে সংসার চলবো কেমনে? আচ্ছা, কাকা তোমার বাইর করে দিল কেন? কি কাকাই তোমার 5 বছরে কামের টাকা দেয় নাই? তোমারে 2টা গরু দেওয়ার কথা কইয়া গরু না দিয়ে ধাক্কা দিয়ে বাইর করে দিছে? তুমি কাইন্দো না, আমি শামসুল কাকার ওখানে যামু, যায় কাকারে জিগামু যে হ্যাঁ তোমারে কেন গরু দেওয়ার কথা কইয়া গরু দিল না। এখনই যামু? আইসা চলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী, আবার তুমি বয়াতি? দেখো তোমার নামে কত ঝামেলা, বয়াতি ব্যাপারী। আচ্ছা হনো, গরু লইয়া কবে রওনা দিবা? আমার এনে কিন্তু 45টা গরু আছে। আমার গরু সেরা গরু।
তুমি নিয়ে দেবা নিলে ভালো, আহো দেখা দাম দুস্তুর করো। তোমার লগে যদি দামে বনে তাহলে হেন্দি তোমার গরু দিয়া তুমি হাটে যাবো না, আর যদি না হয় তাহলে আমি নিজেই হাটে যাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আহো, গান শুনে যাইও। আচ্ছা চাচা, চাচা আপনার লগে আমার কথা আছে। ও তুই তাইলে এই বোবারে বিয়া করছস? হ্যাঁ এই সেরি চোখের মাথা খাইছস? গ্রামে কি আর কোনো পোলা ছিল না? এই বোবারে বিয়া করছস? বোবার মধ্যে পাইছস কি? হ, মমিনরা আমি বিয়া করছি। মমিন আমার কাছে হীরা চাইতেও দাম। এ বোবা তুই নাকি হীরার সে দাবি? হ্যাঁ আমার এনে কি লেগাইছস? কারণ আমার খামার তো বাইরে করে দিতে আমার কি লেগাইছ? চাচা, মমিন আপনার গরুর খামারে 5 বছর কাজ করছে, আপনি ওর এর বদলে 1 টাকাও দেন না। সেই টাকার পরিবর্তে আপনি ওর 2টা গরু দিতে চাইছেন, সেই গরুও না দিয়ে আপনি খামার থেকে করে বাইর করে দিছেন কেন? আরে মমিন আমার কাছে কোনো টাকা ঢুকা পাইবো না, আমার কাছে কি এর টাকা পাইবো? প্রতি মাসের টাকা আমি ওরা প্রতি মাসে দিয়া দিচ্ছি। আর যদি টাকা না নিত তাহলে এই যে এতদিন 5 বছর কি হাওয়া খায় বাচ্চা ছিল? টাকা দেয় নাই, খালি খাইতে দিছে। শুনেন চাচা, মমিন কখনো মিছা কথা কয় না। আপনি ওর পরিশ্রমের টাকার বদলে 2টা গরু দিয়ে দেন। গরু তো মামুর বাড়ির রাতের মুয়া, চাইলা আর পায়া গেলা। শোনো এনে কোনো ধান্দাবাজি করতে পারবা না, ভালো ভালো চলে যাও করে দিতেছি। তুমি শান্ত হও, শান্ত হও। এই বোবার ঘরের বোবা, বেশি ফালাফালি করবি না কয়ে দিলাম। তোর বউ লয়ে আমার বাড়ির তোর বাইরে যা। চাচা, আপনি আমার সহজ সরল স্বামীর 5 বছরের পরিশ্রমের টাকা মায়েরা খাইতে চাইতেছেন। আপনার বিচার উপর আল্লাহ একদিন ঠিকই করবো। ও আল্লাহ খালি তোমাগই আছে, আমার নাই না? এখন তোর বাইরে কইতাছি, গরু টরু কিচ্ছু পাবি না, তোরা যা পারস করিয়া যা বাইরে আমার বাড়ির তোর। আমাকে গরু লাগবো না, তবে আপনার বিচার একদিন উপর আল্লাহ ঠিকই করবো। চলো ওনার বাড়ি যাই, চলো। গরু নিব এই মৌসুমে 2টা গরুর দাম বুঝস? 8,000 টাকা। শুনো, ঘরে কোনো বাজার নাই, আবার তোমার কোনো কাজও নেই, এখন আমাকে সংসার চলবো কেমন? কোনো চিন্তা করবো না, তুমি কাজে যাইবা। এই অবেলায় তুমি এখন কই কাজে যাইবা? বাজারে যাইবা? এই সময় তুমি বাজারে যাই কি কাজ করবা? কোনো চিন্তা করবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মন টানে তুমি যাও, বাজারে যাই দেখো সহজ কোনো কাম পাও কিনা, কঠিন কাজের দরকার নেই। আমার সময় বাজার আনবা? আচ্ছা ঠিক আছে, যাও। ঘরে কোনো খাওয়ান নাই। আল্লাহ, তুমি আমার বোবা স্বামীর একটা কাজের ব্যবস্থা করে দাও, সে যেন বাড়ির বাজার করে আনতে পারে। তুমি আজকে কোনো কাজ না পাইলে আমাকে আজ না খায়া থাকতে হইতো। আল্লাহ যা করে ভালো লাগাই করে। তুমি যেখানে যাও সবাই তোমার ঠকায়, টাকা দেয় না। তুমি বোবা দেখা সবাই তোমারে ঠকাইতে চায়। শোনো, আমার সবুর মামা রাজমিস্ত্রির কাম করে, কালকে আমি তোমার লয়া মামার কাছে যাবো। তুমি যদি মামার লগে রাজমিস্ত্রির কাম করো তাইলে আমাকে সংসার ভালো মতো চলে যাইব। আমি যা কমো তুমি তাই করবা? আমি জানি বোবা হইলেও তুমি সব কাজ করতে পারবা, আমাকে ওই অভাব বেশি দিন থাকবো না। তুমি আর আমি এই সংসারে সারা জীবন সুখে থাকবো।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামা? আমি ভালো আছি। তুই এহেনে কে? কই থেকে আইলি? আর তোর লগে এই বোবা বলাটা কি লিগা? মামা, এই মুমিনরে আমি বিয়া করছি। কি তুই একটা বোবারে বিয়া করছস? গ্যারামে আর পোলা খুঁজা পাইলি না? ছি! মামা, মুমিন বোবা হইলেও মানুষটা খুব ভালো। আরে বোবা মানুষ ভালো হইয়া কি হইব? হ্যাঁ তো কথা কইতে পারে না। এর লগে সারা জীবন সংসার করবি কেমনে? উপর আল্লাহ আমাকে দুজনের এই জোড়া মিলাই দিছে। আমি সারা জীবন এই বোবা মুমিনের লগে সংসার করব। ঠিক আছে, তুই এখন যা বুঝস তোর নিজের জীবন নিজ হাতে নষ্ট করবি, তাইলে তো আর আমার কিছু কর নাই। মামা, তোমার কাছে যেই কারণে আইছি, মুমিনের কোনো কাজ নাই, আমাকে সংসার খুব টানাটানিতে চলতেছে। তুমি যদি তোমার লগে মুমিনরে কাজে রাখো, তাইলে কোনো রকম আমাকে সংসারটা চলে যাইতো। পরে যে আমি কামে রাহুম, এত কষ্টের কাম, ও কি আমাকে কাম করতে পারবো? হ মামা, পারবো। মুমিন সব কাজ করতে পারবো। তুমি শুধু ওরা কাজ দেখায় দিবা, তাইলে ও সব ঠিকঠাক করতে পারবো। শুধু হিসাবটা একটু কম বুঝে। আচ্ছা ঠিক আছে, পরে তাইলে আমি আজকে থেকে কামে লাগাই দেই। আমার পোলা পাইন পরে কাম বুঝাই দিব নে। ঠিক আছে মামা, তুমি তাইলে মামার লগে কাম করো। মামা, আর একটা কথা, আমাকে সংসারটা টানাটানি চলতেছে, তুমি তো বুঝোই। মুমিনের প্রতিদিনের কাজের টাকা তুমি ওরে প্রতিদিন বুঝাই দিও। আচ্ছা ঠিক আছে, ওর কামের শেষে আমি প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়া দিমু, তোর আর কোনো সমস্যা হইব না। আচ্ছা মামা, তাইলে আমি গাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, না তুই এখন যা। এই তুইও ওই যে ইটাগুলা গিয়া গুছা যা। আচ্ছা ঠিক আছে, ওর বাড়ি যা। টাকা পরে দি মনে, ওর বাড়ি যা। এই তোরে কইলাম না টাকা পরে দি মনে, ওর বাড়ি যা। বেশি কথা বলে কিন্তু কানের থেকে বের করে দিবি। খাবার যা। আমার কোনো নতুন সংসার, ঘরে কোনো বাজার সদাই কিছু নেই। আচ্ছা, তুমি তাই 7 দিন ধরে সবুর মামার লগে রাজমিস্ত্রির কাম করতেছো, তুমি মামার কাছ থেকে টাকা নিতেছো না কেন? কি মামার টাকা দেয় না মানে? তুমি আমার কাছে কাজের টাকা চাইতে পারো না? আমি তোমার দিয়াহনের সময় মামারে কই আইছিলাম তোমার যেন কাজের টাকা প্রতিদিনেরটা প্রতিদিন দিয়া দেয়, কিন্তু মামা টাকা দিতেছে না কেন? অনুরোধ করছো তারপরে টাকা দেয় না, এখন কি হইব? টাকা না দিলে বাজার সদাই করবো কেমনে? কালকে তো আমাকে না খায় থাকতে হইব। হ, ঠিকই তো কইছো, টাকা না দিলে তুমি কেমনে কি করবা? আচ্ছা, সবুর মামা কি তাইলে তোমার কাজের টাকা নিয়ে শয়তানি করতেছে? মামা শয়তান? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমার লয়ে কালকে মামার কাছে যাবো। আমার এই অভাবের সংসারে মামা তোমার কাজের টাকা কেন দিতেছে না আমি জিগাম। মামা সিটার। মামা যদি তোমার লগে শয়তানি করে, তোমার লগে সিটারি করে, আমি তোমার আর মামার লগে কাজে পাঠাবো না। তুমি এখন শান্ত হও। সবাই তোমারে ঠক, কেউ বুঝে না। তুমি শান্ত হও, আমি তো তোমারে কইছি আমি তোমার লয়ে কালকে প্রভু মামার কাছে যাবো। শান্ত হও।
আরে মা চম্পা, তুই কি মনে কইরা? আর আজকাল তোর জামাই কামে আহে নাই কিনলি গা? মামা, আমি তোমারে কইয়া গেছিলাম মমিনের প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন দিয়া দিবা। ও আজকে 7 দিন ধরে এখানে কাম করতেছে, কিন্তু তুমি আমার স্বামীর কাজের একটা টাকাও দাও নাই কেন? হায় হায়, এটা তুই কি কইতাছস? তোর জামাইর টাকা প্রতিদিনের টাকা প্রতিদিন আমি দিয়ে দিছি। কেন, তোর জামাই তোর হাতে টাকা তুলে দেয় নাই? মমিন তো আমার কাজের একটা টাকাও দেয় নাই। মিথ্যা কথা কইতাছে, টাকা দেয় নাই। আল্লাহ জানে একটা টাকাও দেয় নাই। মামা, ও তো কইতাছে তুমি ওর কাজের একটা টাকাও দাওনি। আরে তোর এই বোবা স্বামী টাকা নিয়ে হয়তো কোন জায়গায় হারায় ফেলাইছে, আর নাইলে খরচ করে ফেলাইছে, এই কারণে তোর লগে মিছা কথা কইতাছে। টাকা দেয় নাই। বুঝছি মামা, আমার বোবা স্বামী কখনো মিছা কথা কয় না। তুমি ওর কাজেরটা করে বুঝায় দাও। আমি কি টাকার গাছ লাগাইছি যে তোর এই বোবা স্বামীরে ডাবল ডাবল টাকা দিমু? আসলে তুই এই বোবা মমিনরে বিয়া কইরা বড়ই ভুল করছস রে মা। না মামা, আমি মমিনরে চিনতে ভুল করি না, ভুল করছি তোমারে চিনতে। তুমি আমার মামা হয়ে আমার স্বামীর টাকা মাইরা খাও। মনে রাখো, এই টাকা না তোমার পেটে কোনোদিনও হজম হইব না। আল্লাহর কাছেই বিচার দিবা। এই খবরদার, আমার কাছে কান্দাকাটি কইরা চোখ ভিজা কোনো লাভ হইব না। আমি তো আগে 2 টাকা মাইরা খাই নাই। মামা, তুমি একটা লোভী মানুষ, আমি তোমার কাছে না আর কোনোদিনও আমু না। তুমি শান্ত হও, তুমি মামার লগে খারাপ আচরণ কইতাছি। শান্ত হও। মামা তোমার কাজের টাকা মাইরা খাইছে, এর বিচার উপর আল্লাহ ঠিকই করবো। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ, কষ্ট হইতেছে? সবাই তোমার ঠকায়। তুমি কই কাম করবা? কি কাম করবা? তুমি বোবা দেখা সবাই সুযোগ পাইলেই তোমারে ঠকায় দেয়। যারা আমাকে ঠকাইবো, উপর আল্লাহ একদিন তাগরে ঠকাইব। তোমার খিদা লাগছে, কিছু খাইবা? কিন্তু ঘরে তো আমি কিছু রান্ধি নাই, বাজার সদাই কিছুই নাই। মোকলেশ ভাইয়ের দোকান থেকে মেলা টাকার বাকি আনছি, তাই লজ্জায় আর ভাইয়ের দোকানেও যাইনি। তোমার আর ক্ষুধা নেই? আমি কষ্ট পাবো না? আমারও কষ্ট থাকবো না? রাজা হইবা, রানীও না? ঠিকই কইছ, আমাকে এই কষ্ট বেশি দিন থাকবো না। আমাকে এই সংসারে শুকাইব। ওই দিন তুমি হইবা রাজা, আর আমি তোমার রানী। আমাকে বাঁচাই, ওরা আদর করবা, ঘুমায় থাকবা। আমাকে একদিন ফুটফুটে একটা বাচ্চা হইব, তারপর আমরা আমাকে বাচ্চারা অনেক আদর করবো, সারাদিন কোলে লয়ে ঘুরে বেড়াবো। তুমি বাবা হইবা, আমরা অনেক সুখী হবো। তোমার মনের সব আশা একদিন পূরণ হইব। আমি তোমার মতো সাদা মনের একটা স্বামী পাইছি, এর লাগে আমি উপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। আমি তোমার সুন্দরী।